আজ থেকে 650 বছর আগের লিখিত কিতাব। সে কিতাবের নাম হচ্ছে তাফসীরে নিশাপুরী। আল্লামা নিজামউদ্দিন নিশাপুরী যাকে বলা হয়, 850 হিজরিতে ইন্তেকাল। সেখান থেকে ইমাম আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথী কিতাব লিখেছেন তাফসীরে মাজহারি, সেখানে নকল করেছেন ইন্নাল ওয়ালিয়া, নিশ্চয়ই আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, ইজা মাতা, যখন সে মৃত্যুবরণ করে, তাজিদু কুওয়াতুহু রুহানিয়াতু, ইন্তিকালের পরে আমার আল্লাহ তাদের রুহানি কুওয়াত শক্তিশালী করে দেয়। সাবঈনা মাররাতান কামা কানাত ফি হায়াতিহি, দুনিয়াতে যেই রুহানি পাওয়ার নিয়ে গেছে আল্লাহর ওলিরা ইন্তিকালের পরে তাদের মাজারে শায়িত হওয়ার পর আমার আল্লাহ তাদের রুহানি কুওয়া, রুহানি পাওয়ার 70 গুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি আমার উপরে? বাবা ঘন্টাখানেক ক্লাস, কিছু কথা বলার সুযোগ আসেনি বাজার? এই বাইরে আওয়াজ হবে কেন? এই আওয়াজ করতেছে কেন? একজনে জানতো। তাহলে আজকে যে আমরা হযরত মুইদাম শাহ রাহমাতুল্লাহ আলাইহি উরুস শরীফে এসেছি, ওনার জীবিত অবস্থায় যে রুহানি পাওয়ার ছিল ইন্তেকালের পরে কমলো না বাড়লো? কমলো না বাড়লো? কয় গুণ বাড়লো? বলেন কয় গুণ? এটা যদি ওলিদের শান হয় তো নবীর শান কি কমলো, কমবে না আরো বাড়বে? কতটুকু? আজকে একদল লোক বলে আমার নবী রওজা শরীফ থেকে কোথাও যেতে পারে না। কি কয়নি বাজার? আজকে আপনাদেরকে একটা দলিল দেখাচ্ছি। ইমাম আবু দাউদ একটি কিতাব লিখেছেন, কিতাবুজ জুহুদ, যে কিতাবের নাম। সেই কিতাবের ভিতরে একেবারে সহিহ সনদ, জয়ীফ না, একদম সহিহ। সহিহ সনদে বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ সিহাচিত্তার অন্যতম ইমাম। আর ইমাম ইবনে আবি দুনিয়া কিতাবুজ জুহুদের 192, আল্লামা মোল্লা আলী কারীমের কাতে 5158 নম্বর হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছে। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ হাবিব তার নুরানি জবানে ইরশাদ করেছেন, একজন আল্লাহর ওলি যখন কবরে মাজারে শায়িত করা হয়, সেখানে শায়িত করার পর আল্লাহর ওলির কি হয়? নবী বলেন ফাখরিজা মিনহু, আল্লাহর ওলি চাইলে তার কবর থেকে বের হতে পারে। সুবহানাল্লাহ। ওলিদের কথা বলছে, নবী তো অনেক উঠতে। বাচ্চাটা কার? মাঝে মাঝে যখন সুবহানাল্লাহ বলতে যাবে তখন জোরে জোরে কইও। নবী বলতেছেন একজন মুমিন মুত্তাকি আল্লাহর ওলি তার কবর থেকে বের হতে পারে। তার জিন্দেগি শুধু কবরের চার দেয়ালে সীমাবদ্ধ নয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বের হয়ে কি করে? ফাখরাজা মিনহু, কবর থেকে বের হন আল্লাহর ওলি। ফাজআলা ইয়াতাকাল্লাবু ফিল আরদি, জমিনের ভূমি, এই জমিনে দুনিয়াতে যেখানে খুশি যেখানে ইচ্ছা সেখানে তিনি ভ্রমণ করতে পারেন। মুরিদদের সাহায্যে সহযোগিতায় বিপদ দূর করার জন্য যেতে পারেন। আমি বলছি না, নবী বলছি। তারপরে ওয়ায়াতাফাসসাহু ফিহা, এবং তারা স্বস্তিতে দুনিয়ার যে কোনো জায়গায় রিল্যাক্সে কোনো বাধা প্রদানের সম্মুখীন হয় না। দুনিয়াতে তো আপনি এক জায়গায় গেলে ডাকাত ঠেক দিতে পারে, কেউ বাধা আছে না দুনিয়াতে? গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, কেউ কথা কম ঠিক কিনা? হেলিকপ্টার আকাশে গিয়ে হেলিকপ্টার নষ্ট হয়ে যেতে পারে। কোন বাধাবিহীন আল্লাহর ওলিরা ফিল আরদি, জমিনের যেখানে খুশি সেখানে তারা তাদের মাজার থেকে পরিভ্রমণ করতে পারেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আসেন
আমরা আল্লাহর ওলির মাজারে যাব, বলেন উনি তার মাজার থেকে আমাদেরকে দেখেন কি দেখেন না? চিনেন কি চিনেন না? দলিল দেখেন, দলিলের কাম হলো আমার দেওয়া, আপনাদের তো মাঝে মাঝে সুবহানাল্লাহ আওয়াজটা একটু জোরে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যারা এখনো বাইরে আছে, আমার ওয়াজ এখনো শুরু করি নাই, ঢুকতেছি, গলায় ঠান্ডা লাগছে তো খুব পেশা, ঠান্ডা দূর না হলে গলায় ভালোভাবে শক্তি পাওয়া যাবে না, কারণ এখন তো প্রচন্ড শীত চলতেছে তো। আর মাহফিল গুলো পড়ে গেছে সব উত্তরবঙ্গ। কালকে আগের দিন আসছি নাটোর থেকে, নাটোর থেকে 300 কিলোমিটার দূর থেকে বামনবাড়া এসে মাহফিল করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই একটা সুন্দর জিনিস হাদিয়া লইস, একটু মহাব্বতে করি আল্লাহুম্মা, জোরে জোরে মুহাম্মাদ ওয়া আলা নবী আছে কানে শুনি, চোখে নবীকে দেখলাম না, মনে চায় রিয়া যাইতাম ওই যে সোনার মদিনা। গভীর মনোযোগ। একজন মা যদি অন্ধ হয়ে যায়, ছেলের কণ্ঠের আওয়াজটা শুনতে দিলি মাকে চিনতে ভুল হয়? বলেন চিনতে ভুল হয়? আমার নবী বলেন, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী বলেন, মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরি আখিল মুমিনিন, একজন মুমিন মুত্তাকি বান্দার কবর যখন জিয়ারত করা হয় আল্লাহর ওলি, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, আল্লাহর ওলি তার ভক্ত মুরিদকে দুনিয়ায় যেমন চিনত, তার রওজায় তার মাজার থেকে শত্রুক চিনতে পারে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি কবর জিয়ারত করতে গিয়ে বলি আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, কথা বলি কি বলি না? সাধারণ কবর জিয়ারত করতে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কিও বলি কি বলি না? একটা লোক যদি আপনার আওয়াজ না শুনতে পায়, আপনারা চিনতে না পারে, সালাম দেওয়াটা নিরর্থক। বিবেক বলে, কথা বলেন না কেন? ঠিক কিনা? ওয়াহাবিদের বিবেক তো বসে গেছে, এরা তো কত কথাই বলবে। একটা লোকরে আপনি সালাম দিবেন, সে লোকটা যদি শুনতে না পায়, চিনতে না পারে, এখানে সালামের কথা আসবে কেন বাবা? মরা গাছ রে বাস রেখে সালাম দেওয়া যাবে? বুঝবেন ওয়াজ, বেশি শ্রোতার দরকার নাই, 50 জন আশিকের সুশ্রোতা দরকার। আমার নবী বলেন, একজন ওলি মুত্তাকি ব্যক্তির কবর যখন জিয়ারত করা হয়, তাকে যখন সালাম দেওয়া হয়, তার কবরের পাশে মাজারের পাশে যখন দাঁড়ানো হয়, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে চিনত তার মাজার থেকে তদ্রুপ চিনতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন সালাম দেন তখন কি হয়? ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। একজন আল্লাহর ওলি মুমিন মুত্তাকি ব্যক্তি তার কবর থেকে মাজার থেকে চিনে চিনে তাকায়া তাকায়া দেখে দেখে তার আশিকের সালামের জবাব দিয়ে দেয়। এটা একটা মুমিন, সাধারণ মুমিন ব্যক্তির কথা বলা হয়েছে। এটা যদি মুমিনের পাওয়ার হয়, তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার কি কম না অনেক বেশি? মুমিন শব্দ এসেছে। এই হাদিসকে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবুজ জুহুদে বর্ণনা করেছে, আর সেখান থেকে ইমাম সুয়ুতি শরহুস সুদুর কিতাবে 201 হাদিসটাকে সহিহ বলেছে। এমনকি আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া
তার মাজমাউল ফাতওয়া 24 নম্বর খণ্ড 331 পৃষ্ঠায় বলে, ক্বালা ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, যাবাতা যালিকা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাহাহু আব্দুল হক সাহিবুল আহকাম। এই হাদিসটার সনদ সহিহ, এরকম না মারহাবা। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে যাবাতা হাদিসটা প্রমাণিত, আর ইমাম আব্দুল হক ইসবিলি বলেছে হাদিসটা সহিহ। এমনকি ইমাম মুনাবি তার কিতাবের নাম ফয়জুল কাদির 5 নম্বর খণ্ড 487, সেখানে হাদিসটি বর্ণনা করেছে। এমনকি ইবনে তাইমিয়া পর্যন্ত বলেছে হাদিসটা সহিহ। তাহলে বোঝা গেল একটা সাধারণ মুমিন ব্যক্তি আমাদেরকে চিনে, আমাদের সালামের জবাব দেয়। এই কারণে সুন্নিরা বলে কবর জিয়ারত হবে, দোয়া হবে কবরের দিকে ফিরে। কেননা আপনি যে দোয়া করছেন, মৃত ব্যক্তি আপনার দোয়াগুলো শুনতেছে এবং আপনার দিকে তাকা তাকা খুশিতে আনন্দে আপনার জন্য কবর থেকে দোয়া করতে থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আঙ্কেলের সাথে দেখা করতে আসলাম। আঙ্কেল, আপনার নাম কি? যে মসলিউদ্দিন আঙ্কেল। আসসালামু আলাইকুম। জিয়ারত করতে এসে, সাক্ষাৎ করতে এসে সালাম একটা দিয়ে ফিটটা যদি উনার দিকে দেই, উনি বলবে কি সাক্ষাৎ করতে আসলো? হ্যাঁ, উনি সাক্ষাৎ তো সরাসরি বরাবর হয়, তুমি আমার দিকে ফিট দিয়ে এটা কিসের সাক্ষাৎ? এটা সাধারণ ব্রেইনেও তো কথাটা আসে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জিয়ারত সাক্ষাৎ আর কবরের জিয়ারত সাক্ষাতের মাঝে কোনো পার্থক্য নাই। একটা পার্থক্য আছে, সেটা হলো আমরা কবরবাসীকে গুনার আবরণের কারণে দেখি না, কিন্তু কবরবাসী আমাদেরকে দেখতে পায়। আবার আপনিও দেখতে পাবেন, যদি আমাদের এই দেহের ভিতরে 60টা পর্দা আছে কলবে, এক একটা পর্দা এক একটা ফেরেশতা আছে। গুনাহ ত্যাগ করে দুনিয়া থেকে মুক্ত হয়ে যখন এই কলবকে পরিবর্তন করতে পারবেন, 60টা পর্দা উল্টে দেওয়া হবে। আপনি কবরের পাশে যারা দেখতে পারবেন এই কবরে কে শায়িত। রাগ করতেছেন বাবা? গভীর মনোযোগ। এই একই হাদিস নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস যেমন বর্ণনা করেছে, নবীর আরেক সাহাবী আবু হুরায়রা তিনিও আরো সুন্দর করে বর্ণনা করেছেন। তিনি বলেন, হযরত আবু হুরায়রা রওয়ায়াত এসেছে, ইজা মাররার রাজুলু, একজন ব্যক্তি, রাজুল মানে ব্যক্তি, ব্যক্তি যখন বিকাবরিন কবর জিয়ারত করে, কি হয়? ইয়ারিফুহু, মৃত ব্যক্তি কবরবাসী তাকে চিনতে পারে। ফাসাল্লামা আলাইহি, তাকে যখন সালাম দেওয়া হয়, রাদ্দা আলাইহিস সালাম ও আরাফাহু, কবর থেকে ওই বুজুর্গ ব্যক্তি বা মুমিন ব্যক্তি তার সালামের জবাব দেয়, চিনতেও পারে। একটু জোরে করুন সুবহানাল্লাহ। এটা ইমাম বাইহাকির শুআবুল ঈমান 8857 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল আরো অনেক হাদিস আছে। কি বুঝলাম? আল্লাহর ওলিরা 70 গুণ রুহানি পাওয়ার নিয়া আপনার অবস্থা শুনতেও পারে, আপনারা চিনতেও পারে। কথা কম ঠিক কি? আকীদা ক্লিয়ার? কথা বলেন আকীদা। ওয়াজের মাইক ছাড়ার 10 মিনিট আগে আমি উরুস কেন করা হয় সে সম্পর্কে আলোচনা করবে। এখন আর যাচ্ছি না, আমার সাবজেক্টে যেতে যাচ্ছি, এটা শেষে ফিনিশিংটা হবে। এখনো যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এলাকার মানুষ, বার্ষিক একটা মাহফিল, আপনারা ঘোরাফেরা করতেছে, কোরআন হাদিসের ওয়াজ হচ্ছে। আমি জানি আমার কাছে শত শত হাজার হাজার ঘটনা মুখস্থ আছে, কিন্তু ঘটনা বলে আমি টাইম নষ্ট করতে চাই না। ফিতনার যুগে আকীদা ঈমান মজবুতের জন্য ওয়াজ করা ফরজ হয়ে দাঁড়িয়েছে। এক কথা কোন কারণ ঠিক কিনা? আপনারা মনে করেন সুর দিয়ে ওয়াজ করে, আমাদের চেয়ে বেশি কাহিনী জানেন কোশ্চিন কালে ওরা। এর জিজ্ঞাসা বসান আমার সাথে, কয়টা সাহাবীর ঘটনা জানে, কয়টা ওলির কারামত জানে, এর চেয়ে বেশি জানে। কিন্তু যুগের চাহিদায় আমরা আকীদার কথা বলতে হচ্ছে, কারণ অধিকাংশ বক্তা আকীদার কথা ছেড়ে দিছে জীবন নিরাপত্তার ভয়ে। আর আমি অধম নবীর কদমে জীবনকে ওয়াকফ করে দিয়েছি। উনি যতদিন নবী চাবে ততদিন খেদমত চলবে। আমার বাজেট যখন শেষ, নবী যখন ডাকবে চলে যাব। কথা ঠিক কি? কিসের হায়াত, কিসের এত চিন্তা?
হায়াত থাকলে কি হবে যদি গোলামি না হয় আমার দ্বারা? এই হায়াতের তো কোনো মূল্য নাই। কথা কোনো কারণ ঢুকে নেই। এই মাসটা হচ্ছে রজব মাস। বাবা একটু আওয়াজ টাওয়াজ দিয়ে সহযোগিতা করে দেখতেছেন, তো ঠান্ডা লেগে নিস। এই মাসের নাম হচ্ছে রজব। কথা বলেন, এই মাসের নাম কি? এই রজবের ভিতরে এক তো খাজা গরিবে নওয়াজের উরুস, পাশাপাশি নবীর মেরাজের মাস। নবীর মেরাজ হচ্ছে নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা। কথা বলেন ঠিক কিনা? এই সর্বশ্রেষ্ঠ মেরাজকে হালকা করার জন্য একদল ইহুদি নাসারা আমার মতো লেবাসদারি, লেবাসে দেখতে ফিটফাট, হাজার হাজার লাখ লাখ আলেমদেরকে টাকা দিয়ে আজকে লাগাই দিচ্ছে। কি নবীর মেরাজ এটা ঠিকই আছে, তবে স্বপ্নে। বলেন আমার নবীর মেরাজ কি স্বপ্নে না যাক সশরীরে? কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, রাগ করবেন না, ওয়াজে সবাই বলে নবীর মেরাজ সশরীরে। এটা কিন্তু ভুল কথা। সঠিক কি? নবীর মেরাজ সশরীরে, আবার রুহানি। রুহানি হইছে 33 বার, সশরীরে হইছে একবার। একটু জোরে কর না সুবহানাল্লাহ। না আপনি একটা বললে ধর 33টা বাদ যায়, ওটাও বলতে হবে। কেউ রাগ করতেছেন নাকি? আমি কিতাবে যা আছে তা বলবো, শুনতেছি কি এটা আমি বলি না। আমার পাশের বক্তা অনেক জায়গায় গেলে ওয়াজ করে, এদের শোনা ওয়াজ আমি তো করলে হবে না। আমি লেখক গবেষক মানুষ, কিতাবে যা আছে আমি তা বলতে হবে। আল্লামা ইমাম কিরমানি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তিনি বলেন নবীর মেরাজ হয়েছে 37 বার, একবার সশরীরে, 36 বার স্বপ্নে। সবগুলোই মানতে হবে, স্বীকার করতে হবে। আর 34 বারের কথা যিনি বলছেন তিনি হচ্ছেন গাউসুল পাক রুহানি আওলাদ ইমাম মহিউদ্দিন ইবনুল আরাবী। আল্লামা ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের ভিতরে লেখেন ক্বালা শাইখুল আকবার। ইমাম ইবনুল আরাবীর টাইটেল, ওনারে ডাইরেক্ট ইবনুল আরাবী বলে না, শাইখুল আকবার বলা হয়, সুফিয়ায়ে কেরামদের ভাষা। ক্বালা শাইখুল আকবার কুদ্দিসা কাদ্দাসাল্লাহু সিররাহু, হযরত ইমাম মহিউদ্দিন ইবনুল আরাবী বলেন ইন্না মিরাজাহু, নবীর মেরাজ আলাইহিস সালাম, নবীর মেরাজ হয়েছে 40 ওয়া 30 মাররাতান। নবীর মেরাজ হয়েছে 34 বার। এরপরে মাররাতুন বি জাসাদিহি ওয়াহিদাতুন বি জাসাদিহি, একবার হয়েছে সশরীরে, ওয়াল বাকি বি রূহিহি, আর বাকিগুলো রূহানি ভাবে হয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াহাবীরা যদি বলে নবীর মেরাজ স্বপ্নে হয়েছে, আপনি বলবেন স্বপ্নে হয়েছে 33 বার, তোমার সাথে আমি একমত, তবে সশরীরে হয়েছে একবার, তোমার সাথে একখানে আমি দ্বিমত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কি রাগ করতেছেন নাকি আপনারা? তাফসীর রুহুল বায়ান 5 নম্বর খন্ড 103 পৃষ্ঠা থেকে বললাম, দারুল ফিকির এলিয়া থেকে ছাপা। এই একই কথা ইমাম খতিব শরবিনী, কওমি জামাত আহলে হাদিস সবাই যারে মানে, ইমাম খতিব শরবিনী 977 হিজরিতে ইন্তেকাল। ইমাম শরবিনী বলেন ক্বালা বাদুল উলামাই, কয় আকীদা অনেক ইমামরা আলেমরা বলেছে কানাত ইসরাতুহু, নবীর ইসরা বা মেরাজ হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর মেরাজ হয়েছে 34 মাররাতান, 34 বার, ওয়াহিদাতুন বি জাসাদিহি, একবার সশরীরে, ওয়াল বাকি, বাকি সবগুলো হয়েছে বি রূহিহি, আর বাকিগুলো রূহানি ভাবে হয়েছে। আর রুয়া রান, আর আমার নবী আল্লাহকে সশরীরে চর্মচোখ দ্বারা আল্লাহকে দেখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে সিরাজুম মুনীর 2 নম্বর খণ্ড 317 পৃষ্ঠা। তাহলে বলেন আমার নবীর মেরাজ অনেকবার হয়েছে। বলেন আমার নবীর মেরাজ অনেকবার, একবার সশরীরে আর বাকিগুলো রূহানি। বলেন একবার সশরীরে, বাকিগুলো কারণ তখন দেহটা জমিনে ছিল, রূহানি ভাবে আমার নবী আল্লাহর সাক্ষাৎ,
আসমান জমিন আরশে কুরসি ভ্রমণ রুহানি ভাবে হয়েছিল, জিসিমটা পড়েছিল দুনিয়ায়। আর মেরাজের রাতে, যেটাকে আমরা মেরাজ শরীফ বলি, সেই রাতে নবীর জিসিম রূহ দুটো একসাথে আল্লাহর দিদারে, মাওলার দিদারে গিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আকীদা ক্লিয়ার? কথা বলেন, আকীদা পয়েন্ট নাম্বার 1। এই কথা কইছারে ভাই, এর এক কাপ চা দেস না, গলাটা একটু ধার দেখ, আর একটু জোরে জোরে যেন কথা কইতে পারে। যুবক দরকার আছে। নাম্বার 2, এই ওয়াহাবিরা মেরাজ অস্বীকার করার জন্য মানুষের কি বলে, রজবের 27 তারিখ মেরাজ হয়েছে, এটা সুপ্রসিদ্ধ নয়, এটা শক্তিশালী মত নয়। এখন আমার এলাকার 2 পর্যন্ত পড়ছে এক মুরব্বী, সে হুজুর, আচ্ছা মেরাজের তারিখ নিয়ে নাইলে গন্ডগোল আছে, তো মেরাজ যে হইছে এতে কোনো গন্ডগোল আছে না? তাহলে রজব মাসে মেরাজের ওয়াজ করলে কি কোনো গুনাহ হবে না? তাহলে চুপ করে তাই একটু জোরে কর না মারহাবা। 2 পর্যন্ত পড়ছে মুরব্বী, এক উত্তর দিছে, ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা মনে করেন নবীর মেরাজ রজবে হয় নাই, শাবান মাসে হইছে। এখন রজব মাসে মেরাজের ওয়াজ করলে কি কোনো গুনাহ হবে? কোনো বিধি নিষেধ আছে? বাজার বাটপারি জায়গা পায় না। উদ্দেশ্য কি জানেন? মেরাজের তারিখের গন্ডগোলের ফেসে ফালায়া মেরাজের চর্চা যেন বন্ধ হয়ে যায়। তাদের এই ফাঁদে পা দেওয়া যাবে। এদের একজন ঐতিহাসিক আছে, তাকে তারা বলে সবচেয়ে বড় মুফাসসির, তার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির। তাদের এই তাফসীর ইবনে কাসির এক খন্ড আমার কাছেও আছে, যে এটা 2য় খন্ড, এটা 7 খন্ড ছাপা আমারটা। তাফসীরে কুরআনুল আযীম ইমাম ইবনে কাসিরের লেখা। সে ইমাম ইবনে কাসির মেরাজ কত তারিখ হয়েছে তিনি লেখে, আন্নাল ইসরা, নিশ্চয়ই আমার নবীর মেরাজ, কানা লাইলাতাস সাবিঈল ওয়াল 20 মিন রাজাবিন, নবীর মেরাজ হয়েছে 27 রজব। একটু জোরে বলেন না মারহাবা। এরপরে উনি নিজে আর কোনো মন্তব্য করে নাই, লেখছে কি শেষে জানেন, ওয়াল্লাহু আলাম, আল্লাহই সবচেয়ে ভালো জানে। এ নিয়ে আমি বিতর্কে যাইতে চাই না, 27 তারিখের বিরুদ্ধে আমি কিছু কইতে চাই না, এটা আল্লাহই সর্বোত্তর জানে। আমার গবেষণায়, আমি ইবনে কাসিরের গবেষণায় 27 তারিখ পাইছি, 27 তারিখ বলতেছি। জোরে কর না মারহাবা। হে আমার কওমি ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, আহলে হাদিস ভাইয়েরা, আপনাদের বড় হুজুর 27 তারিখ রজবের লিখতেছে। নিজেদের হুজুরের কিতাবটা পড়েন, আল বিদায়া ওয়ান নেহা, 4 নম্বর খন্ড, 270 পৃষ্ঠা, তুর্কি নুসখা। এবার দেখেন আরো অনেক কিতাবে তো আছে মেরাজের তারিখ নিয়ে, তো বহু প্রায় 29টা হাওলা আমার নোটবুকে আছে। আর আমার বই ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আকীদার বই, এখানে আমি 26টা রেফারেন্স ঐতিহাসিকদের তুলে ধরেছি। নবীর মেরাজ হয়েছে 27 রজব। জোরে কর না মারহাবা। এর থেকে একটা বললাম আর 2টা বলে সব পয়েন্টে তো বিস্তারিত আমি যেতে পারবো না, তাহলে আমার বাজার টাইম নষ্ট হয়ে যাবে। আমি একটু আস্তে আস্তে সবগুলো পয়েন্ট একটু একটু করে বলবো। একটু মহাব্বতে করি আল্লাহুম্মা মুহাম্মাদ। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, হে কোথায় আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি। আল্লাহ বাম দিকে
গভীর মনোযোগ। আমি এমন কিতাবের রেফারেন্স দিব, চার কিতাব কওমীয়, জামাত, আহলে হাদিস, সুন্নি, শিয়া, যত দল আছে তারা সবাই ওনার নামের আগে ইমাম ইমাম ইমাম, সবাই ইমাম বলে উল্লেখ করে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি এই ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম হাদিসের দরস দেন, একটু জোরে করেন সুবহানাল্লাহ। 1052 হিজরিতে ইন্তেকাল, হজ করতে গেছে, হজ উমরা শেষ করে আসছে নবীর রওজা, নবীর রওজা মোবারক জিয়ারত শেষ করে ক্লান্ত হয়ে গেছে শরীরটা, একটু মসজিদ নববীর একটা পিলারে হেলান দিচ্ছে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দেখতেছে আল্লাহর হাবিব তার রওজা মোবারক থেকে বের হয়ে তার দিকে আসতেছে, একটু ধরে কথা। আমার নবী বলছে, আব্দুল হক তুমি কেন মদিনায় পড়ে আছো? তুমি হিন্দুস্তানে যাও, তুমি কিছু কিতাব, হাদিসের কিতাব বহন করে নিয়ে যাও। এই হিন্দুস্তানে, ভারতীয় উপমহাদেশে, ভারতে আমি নবীর হাদিসের দরস দেওয়ার কেউ না, তুমি যাও, আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম। সর্বপ্রথম তিনি মেশকাত শরীফ নিয়ে আসে, দরস চালু করে মেশকাতের দরসের পাশাপাশি কিতাব লিখে ফেলেছে আরবিতে, লুমআতুত তানকি, ফার্সি ভাষায় এটা অনুবাদ হয়েছে আসআতুল লুমা। একটু জোরে করুন মারহাবা। এই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 12 মাসের আমলের উপর একটা কিতাব লিখেছেন, মা সাবাতা বিসুন্নাহ। সেই কিতাবে রজব মাসে তিনি উল্লেখ করেন কি মশহুর প্রসিদ্ধ অভিমত হচ্ছে আমার নবীর মেরাজ হয়েছে 27 রজব। জোরে কন্যা মারহাবা। 231 পৃষ্ঠা। এবার আসেন ইমাম বদরউদ্দিন আইনি, যিনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন 29 খণ্ডে, উমদাতুল কারি। সে কিতাবের ভিতরে লেখে, ওয়া হাকা ইবনে আব্দুল বাররিন, আব্দুল বাররি, ইমাম ইবনে আব্দুল বার উল্লেখ করেছে, আন্নাহু কানা, আমার নবীর মেরাজ হয়েছে ফি রাজাবা, রজব মাসের, ওই যে রজবের মত 27 তারিখ। ওয়া জাজামা বিহি আন-নওয়াবিয়্যু, ওয়া জাজামা, আর এই মতকে শক্তিশালী দৃঢ় মত পোষণ করেছে ইমাম নববী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উমদাতুল কারি 17 নম্বর খণ্ড 20 নম্বর পৃষ্ঠা, মেরাজের চ্যাপ্টার। এবার আসে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মেশকাতের সরা লিখেছে আরবিতে, লুমআতুত তানকিহ 9 নম্বর খণ্ড 376 পৃষ্ঠা, 5861 নম্বর হাদিসের ব্যাখ্যা। শেখ আব্দুল হক দেহলভী বলে, ওয়াল মাশহুরু ফি সাবিআতি ওয়াল 20 মিন রাজাবিন, তো মশহুর প্রসিদ্ধ মত হলো নবীর মেরাজ হয়েছে 27 রজব। ওয়া আলাইহি আমালু আহলিল মদিনাতি, আমি মদিনায় থাকা অবস্থায় দেখেছি মদিনাবাসী এই তারিখের উপরে আমল করত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই বাটপাররা কয় মেরাজে কোনো আমল নাই, মেরাজে কোনো রোজা নাই, মেরাজে কোনো বাবা নামাজ নাই। কথা কোন আছে না? না, রাগ করতেছেন নাকি আপনারা? এবার আসেন আল্লামা ইসমাইল হাক্কি কিতাব লিখেছেন তাফসীরে রুহুল বায়ান, তিনি একই কথা লিখতেছে, ওয়াহিয়া লাইলাতুস সাবঈন ওয়া 20 মিন রাজব, 27 রজব নবীর মেরাজ হয়েছিল। লাইলাতুল ইসনাইন, সেটা ছিল সোমবার। ওয়া আলাইহি আমালুন নাসি, আর এটার উপরই মুসলমানদের আমল। তাফসীর রুহুল বায়ান 5 নম্বর খণ্ড 103 পৃষ্ঠা। আর ইমাম সাকাবী রাহমাতুল্লাহ আলাইহি আজুবাতুল মারদিয়া, সেই কিতাবে অনেকগুলো তারিখ উল্লেখ করছে যারা মত দিয়েছে। প্রথম তারিখ হচ্ছে লাইলাতুস সাবিআতু ওয়াল 20 মিন রাজব, 27 রজব প্রথম তারিখ। এরপরে তিনি কোন রায়টা শক্তিশালী, কোন রায়টা আমরা আকীদা রাখবো, তিনি রায় দিচ্ছে। তারপরে বলছে ওয়াল আউয়ালু হুয়াল মাশহুরু, প্রথম রায়টাই মুসলমানদের কাছে প্রসিদ্ধ। একটু জোরে কন্যা মারহাবা। আজুবাতুল মারদিয়া 2 নম্বর খণ্ড 445 পৃষ্ঠা 112 নম্বর হাদিসের ব্যাখ্যা।
এবার দেখেন এদের বড় হুজুর কওমিদের আহলে হাদিস জামাত গেল, এবার কওমি ভাইদের কথা বলছি। মাওলানা আব্দুল হাই লখনবী ইনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে কি আসারুল মারফুয়া ফি আখবারিল মাউদুয়া, ৭৭ পৃষ্ঠায় রজব মাসের আলোচনায় লিখতেছে। তিনি কি বলতেছে? ফি রাজাবিন ফি লাইলাতিন ফি লাইলাতিস সাবিহি ওয়াল 20 নবীর মেরাজ হয়েছে ২৭ রজব। ওয়া কাওয়াহু বাদাহুম, অনেক ইমামরা বলেছে এটাই শক্তিশালী মত। একটু জোরে কর না মারহাবা। আসলে উদ্দেশ্য হলো কি, এত পড়াশোনা নাই, নিজেদের হুজুরদের কিতাবে ভালো করে পড়ে নাই। এবার দেখেন এরপরে ২৭ তারিখ উল্লেখ করে কি বলতেছে? ওয়া আলা হাদা ফায়ুস্তাহাব্বু, আর এই অনুসারে আর এর ভিত্তিতে মুস্তাহাব হচ্ছে ইহয়াউ লাইলাতুস সাবিহি ওয়াল 20 মিন রাজাবিন। আর ঐতিহাসিকভাবে কোরআন হাদিস থেকে প্রমাণিত হয় এই ভিত্তিতে ২৭ রজব রাতে জেগে থেকে ইবাদত করা মুস্তাহাব মুস্তাহাব মুস্তাহাব। একটু জোরে বলুন মারহাবা। আব্দুল হাই লখনবী মেরাজের রাতে ইবাদত করা কি? ওয়া আলা হাযা ফায়ুস্তাহাব্বু ইহওয়াউ লাইলাতুস সাবিহি ওয়াল 20 মিন রাজাবিন, রজবের ২৭ তারিখ রাত জেগে কিছু ইবাদত করা মুস্তাহাব, সওয়াবের কাজ। একটু জোরে বলুন মারহাবা। আমার কওমি ভাইদেরকে বলবো আল্লাহর দোহাই, মুসলমানদের মধ্যে এমনি ইহুদি নাসারারা আজকে বিতর্ক শেষ নাই। ইহুদি নাসারা টাকা খরচ করে বিতর্ক একের পর এক সৃষ্টি করছে। নবীর মেরাজে আপনি নাক ডেকে ঘুমান, আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অ্যালার্জি খাজ্জানি নাই, কিন্তু আমরা মেরাজের রাতে কিছু ইবাদত বন্দেগী করলে আপনাদের কেন অ্যালার্জি খাজ্জানি হয়? ইবাদত তো আমি করি, আপনার এত জ্বালা। কথা কন না কেন? ঠিক কিনা? কেউ বাজার রাগ করতেছেন নাকি? এবার আসেন আমার নবীর মেরাজ, বলে আমার নবীর মেরাজ গাউসুস সাকালাইন মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলেন আমার নবীর মেরাজ সত্য। কেউ যদি নবীর ইসরা মেরাজকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। বুনিয়াতুত তালিবিনের ভিতরে লিখেছেন। আজকে পৃথিবীতে গাউসুল পাকের চেয়ে বড় ওলি পৃথিবীতে খুঁজলে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? ওরে বাবারে, গাউসুল পাকের উপরে ফতোয়া দেয়। এবার আসেন নবীর মেরাজ কোন জায়গা থেকে হয়েছে? আমাদের সমাজে দুইটা ওয়াজ হয়। একটা ওয়াজ হলো নবীর মেরাজ হয়েছে উম্মে হানির ঘর থেকে, একটা আলোচনা আসে নবীর মেরাজ হয়েছে মসজিদে হারাম কাবা শরীফ থেকে। বলেন মত কয়টা? বলেন না মত কয়টা? কিন্তু আসলে গবেষণা করলে রিসার্চ করে দেখা যায় নবীর মেরাজ উম্মে হানির ঘর থেকে হয় নাই। দলিল কোরআনে আল্লাহ বলতেছে কি? কোরআনে আল্লাহ কি বলতেছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআনে আল্লাহ বলতেছে নবীর মেরাজ হয়েছে মসজিদে হারাম থেকে। বলেন এটা কে বলতেছে? আল্লাহ। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ ডাইরেক্ট শব্দ উল্লেখ করেছে স্থানের, মসজিদে হারাম। তো আপনি ইনায়া বিনায়া আরেক জায়গার নাম দেওয়ার দরকারটা কি? আল্লাহ বলতেছে মসজিদে হারাম। আজকে এক শ্রেণীর আমরা অনেকে উম্মে হানির ঘরের কথা বলার কারণে নাস্তিকরা সুযোগ নেয়। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আসাদ নূর, এরপরে আসিফ মহিউদ্দিন। আপনারা তো জানেন আমি তো একজন গবেষক, নাস্তিক নিয়ে আমার বই আসতেছে সামনে নাস্তিকের উপরে। তারা বলে যে আমার নবী নাকি একটা পরকিয়া করেছিল। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর সে পরকিয়াটা হচ্ছে উম্মে হানির সাথে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। উম্মে হানির সাথে পরকিয়া না করলে মেরাজের রাতে ওনার ঘরে কি করে রাত্রে বেলা?
অতএব আমরা ওয়াজও সাবধানে করতে হবে, আর নাস্তিকদের জবাবও আমাদের অন্তরে, নাস্তিকদের জবাবও হৃদয়ে লালন করতে হবে, না হলে নাস্তিকরা আপনার ঈমান খাইয়া ফেলবে যে কোনো মুহূর্তে। কথা কন না কেন, ঠিক কি রে? আমি আমার বইয়ের ভিতরে উল্লেখ করেছি, ইমাম ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছে, ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে, নবীর মেরাজ হয়েছে মসজিদে হারাম থেকে। আর তাবরানীর হাদিসে এসেছে নবীর মেরাজ উম্মে হানির ঘর থেকে হয়েছে। ওই হাদিস মানা যাবে না। কেন? ওই হাদিসের ভিতরে আছে উম্মে হানি বলতেছে নবী আমাদের সাথে এশারের নামাজ পড়ে ঘুমাইছে, এরপরে ফজরের আগে চলে আসছে। তো মেরাজে যাওয়ার আগে তো এশার নামাজ ফরজই হয় না, মেরাজের পরে আনা 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। বুঝবে? এবার আসেন হযরত আনাস, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 162। সেখানে নবীর সাহাবী হযরত আনাস বলে, মেরাজের হাদিস বর্ণনা করছে হযরত আনাস, উসরিয়া বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মেরাজ হয়েছে কোথায় থেকে? মিনা মসজিদিল কাবাতি, কাবা ঘরের মসজিদে কাবা থেকে, মানে বাইতুল্লাহ শরীফ থেকে। একটু জোরে করুন না মারহাবা। ওয়া হুয়া নাইমুন, নবী সাহাবী আনাস বলে ওয়া হুয়া নাইমুন ফিল মসজিদিল হারামি, আর আমার নবী মসজিদে হারামে তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, এখান থেকে নবীকে নেওয়া হয়েছে। একটু জোরে করুন না মারহাবা। ওয়াজ সমাজে অনেক শুনবেন, কিন্তু গবেষণা করে দেখতে হবে কোনটা সঠিক। এবার আসেন, সময় খুব কম, সেদিকে যাচ্ছি না। আমার নবীর মেরাজের জন্য আমার আল্লাহ বোরাক পাঠালেন। কথা বলে, নবীর মেরাজের জন্য কি পাঠালেন? বোরাক। বোরাকে যখন আমার নবী উঠতে যাবেন, বোরাকের আকৃতি কেমন এটা হুজুররা বলবে। এগুলো অনেক লম্বা হাদিস, দেখতে সাদা লম্বা গাদার চেয়ে বড়, খচ্চর থেকে ছোট, এক দৃষ্টি নজর যেখানে পড়তো পাটা সেখানে রাখতো। তিরমিজি হাদিস নাম্বার 3131, মুসলিম শরীফ 162। এবার আসেন, নবী যখন বোরাকে উঠলেন, বোরাকটা নাড়াচাড়া করতে লাগলো। সে মনে করছে আমার উপরে কত লোক উঠছে, উনি আর কে? বোরাক বুঝতে পারে নাই অন্যান্য ব্যক্তির সাথে, অন্যান্য নবীদের সাথে আমার নবীর তুলনা চলবে। জিব্রাইল সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন, এ বোরাক, ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু। তুই নাড়াচাড়া করতেছস, তুই জানো শুনি কে? তোর উপরে আল্লাহর যত মাখলুক নবী রাসূল আরোহণ করেছে, আকরামু আলাল্লাহি মিনহু, উনার চেয়ে আল্লাহর কাছে আকরাম, সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে আর কেউ নাই। তিনি হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের আকরাম, সর্বোচ্চ সম্মানের অধিকারী ব্যক্তি। অতএব সাবধান, সাবধান, সাবধান। হযরত আনাস বলে, কলা, আমার নবী বলেন, ফারফাদা আরাকান, সঙ্গে সঙ্গে বোরাকের শরীর ঘেমে গেল আতঙ্কে ভয়ে। বাপ রে বাপ, আমার উপরে এত সম্মানিত ব্যক্তি উঠবে, আমি কি ঠিক মতো তাজিম করতে পারবো? আমি কি আদব রক্ষা করতে পারবো? ভয়ে ভীতিতে বোরাকের ঘাম বের হয়ে গেল। তিরমিজি হাদিস নাম্বার 3131। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আকরাম শব্দ থেকে আমার নবীর মর্যাদা কুল মাখলুকাতে সবার উপরে। বোরাকে উঠলেন, উঠার পর কিছুক্ষণ চললেন, চলার পরে ফাকালা, জিব্রাইল বললেন, ইনজিল ফাসাল্লি। আল্লাহ হাবিব একটু কষ্ট করে বোরাক থেকে নামেন, এখানে একটু নামাজ পড়েন। নামাজ পড়লেন 2 রাকাত। আর ওয়াহাবিরা কয় মেরাজের রাতে কোনো নামাজ নাই। দেখেন কত জায়গায় নবী নামাজ পড়ছে, দেখেন। জিব্রাইল বলছেন, আপনি এখানে একটু নামেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবী নামাজ পড়লেন। ফাকালা, জিব্রাইল বললেন, আতাদরি আইনা সাল্লাইতা, আপনি কি জানেন কোথায় নামাজ পড়ছেন? জিব্রাইল নিজেই প্রশ্ন করে নিজে উত্তর দেয়, সাল্লাইতা বিতাইয়্যিবাতা,
আপনি মদিনা তৈয়বায় নামাজ পড়েছেন, আগে তৈয়বা ছিল না, আপনার কদম লাগতে দেরি, মদিনা পবিত্র হতে দেরি নাই। ওয়াজ বুঝবেন, নবীর কদমের বরকত আছে না? না, নবীর কদম যে জায়গায় লাগছে ওই জায়গা দামি হয়ে গেছে, কথা কোন ঠিক না? আপনি মদিনা সল্লাইতা বিত্তয়্যবাতা, আপনি মদিনা তৈয়বায় নামাজ পড়েছেন। ওয়া ইলাইহাল মুহাজারু, চিরেই এই শহরে আপনি হিজরত করবেন, আর মক্কায় থাকবেন না। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। নবী আগেই জানে নবীর মেরাজ হিজরত হবে। আর আমাদের কিছুদিন আগে 15 দিন আগে এক ওয়াহাবি বলতেছে হিজরত সম্পর্কে, বলতেছে আমার নবী নাকি ফালায়ন করেছে, ফালায়ন করে সুর, ফালায়ন করে ঘুষখোর, ডাকাত, বাটপার, খুনি। নবীর শানে যে পালায়ন শব্দ ব্যবহার করছে, ঈমান আছে? কথা কোন ঈমান আছে? এবার আসুন, একটু কষ্ট করে আবার বোরাকে উঠলো, একটু সফর হলো, জিব্রাইল বলে একটু কষ্ট করে আবার নামেন। নবী নামলেন, ফাসল্লি, এখানে একটু নামাজ পড়েন। নবী 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে বললেন ফাসল্লাই, তো নবী বলেন আমি নামাজ পড়লাম। ফাকালা, জিব্রাইল বললেন আতাদিরি আইনা সল্লাইতা, আপনি কোন জায়গায় নামাজ পড়ছেন জানেন? এটা হলো সল্লাইতা বিতুরি সিনা, আপনি তুর পর্বতে নামাজ পড়েছেন। তুর পর্বত হাইসু কাল্লামাল্লাহু আযজা ওয়া জাল্লা মুসা আলাইহিস সালাম, আল্লাহ এই তুর পর্বতে আল্লাহর সাথে মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় কথা বলেন। আবার বোরাকে উঠলেন। আমরা তো ওয়াজের ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাস যাইগা বোরাক থেকে, মাঝে যে কত ঘটনা আছে এটা আমাদের সমাজে অনেকে বলে না, এই কথা কথা আছে না নাই? আবার উঠলেন বোরাকে, আবার বলেন একটু কষ্ট করে নামেন। আবার নবী 3য় দফা নামলেন, আমার নবী ফাসল্লাইতু, নবী নামাজ আদায় করলেন। তো তারপরে জিব্রাইল বলে আতাদরি আইনা সল্লাইতা, আপনি কি জানেন কোথায় নামাজ পড়েছেন? জিব্রাইল বলে সল্লাইতা বাইতুল লাহমিন, বাইতুল লাহমিন, আপনি বাইতুল লাহমে নামাজ পড়েছেন। ওইটা কোন জায়গা? আবার জিব্রাইল বলে হাইসু উলিদা ঈসা আলাইহিস সালাম, এই জায়গা বিবি মারিয়ম ঈসা নবীকে জন্ম দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে এত জায়গাটা দামি হয়ে গেছে। আপনারা বলেন ঈসা নবীর জন্মের কারণে যদি জায়গাটা দামি হয়ে যায়, আমার নবীর জন্ম মিলাদ এটা কম দামি অনেক বেশি দামি? বলেন না কম দামি না বেশি দামি? এজন্য শায়খ আব্দুল হক মুহাদ্দিস দহলভী বলে, কিতাবের নাম মা সাবাতা বিসুন্নাহ, আমি আব্দুল হক মুহাদ্দিস দহলভীর যুগ থেকে, নবীর যুগ থেকে আমার যুগ পর্যন্ত মুসলমানরা মা আমিনার ঘরে জিয়ারত করত, যেই ঘরে আমার নবী তাশরীফ এনেছিল। জোরে কান্না সুবহানাল্লাহ। আর এই নজদিরা ভাঙ্গা টাঙ্গা অবস্থা খারাপ করে ফেলেছে। আপনাকে বিরক্ত হচ্ছে? এখনো যারা বাইরে আছেন তাদেরকে বলবো একটু ভিতরে চলে আসে, একটু মহাব্বতে পড়ি আল্লাহুম্মা মা। গভীর মনোযোগ, সময় কম, ঘড়ি দেখলাম, কথা বলতে হবে বেশি। এবার আসেন, নবী বোরাক নিয়ে বাইতুল মুকাদ্দাসের পাশে বাধা হলো। সুম্মা দাখালতু বাইতুল মাকদিসি, আমি নাসাই শরীফ থেকে বলছি 450 হাদিস নাম্বার। নবী বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। এবার ওয়াহাবিরা বলে, জামাত ইসলামের কিছু আলেমরা বলে, আহলে হাদিস ভাইয়েরা বলে, কিছু সংখ্যক নবীর পিছে নামাজ পড়ছে। একটু জোরে কোন না আউযুবিল্লাহ। আমরা কি নবীর কথা শুনবো না মৌলবীর কথা? বলেন আমরা কি মৌলবীদের, এই মৌলবীদের কথা শুনবো না নবীর কথা? নবী কি বলে? ফা জুমিআ লিল আনবিয়াউ আলাইহিমুস সালাম,
আমি নবীর জন্য আমার পিছনে নামাজ পড়ার জন্য 1,24,000 নবী রাসূলদেরকে আল্লাহ একত্রিত করে দিলেন। মেরাজ মানে ঊর্ধ্বগমন, উপরের সফর। নবীর উল্টা মসজিদ আকসা থেকে ফ্লাইটের কি দরকার? চাইলে তো আল্লাহ মক্কা থেকে ফ্লাইট দিতে পারেন। একটাই কারণ, আমার নবীর টাইটেল ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। এটা পরিপূর্ণতার জন্যই আল্লাহ তার বন্ধুকে আকসা মসজিদে নিয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। না হলে ফ্লাইট ওই সিরিয়া বাইতুল মুকাদ্দাস থেকে ফ্লাইট দেওয়া লাগে না, ফ্লাইট মক্কা থেকে দিতে পারতো। কথা কোন কেন ঠিক কি না? এবার আসেন, নবী গিয়ে দেখে 1,24,000 নবীরা সারিবদ্ধভাবে ইন্তজার করতেছে। আমার নবী চিন্তা করলেন, আমার পিছনে দাঁড়ায় আছে ইব্রাহিম, আমার পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম। ওনাদের সামনে ইমামতি করব, কেমন কেমন লাগে না? আমার আল্লাহ জিব্রাইলকে বহু আগেই বলে দিয়েছে, জিব্রাইল আমার বন্ধু কিন্তু সংকোচ বোধ করবে, তোমার একটা ডিউটি আছে। হযরত আনাস বলে, আমার নবী বলেন ফাকাদ্দামানি জিব্রাইলু, আর এজন্যই জিব্রাইল পিছন থেকে আমার নবীকে হালকা ধাক্কা দিয়ে অগ্রসর করাই দিলেন। হাত্তা আমামতুহুম, আর আমার নবী সমস্ত নবীদের ইমামতি করলেন, আর টাইটেল লাভ করলেন ইমামুল আম্বিয়া। একটু জোরে কন্যা মারহাবা। হাদিস নাসাই শরীফ 450। আমি সিহাসিত্তা অন্যতম কিতাব নাসাই শরীফ থেকে বলছি। কোন বাবার ক্ষমতা নাই হাদিসকে জাল প্রমাণ করবে। এবার আসেন, আমার নবী বলে, মাঝখানে একটা হাদিস বাদ করেছে, সম্পূরক আকীদা ঠিকের জন্য বলছি। সমস্ত নবীরা আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে, যে রূহের কোনো ইবাদত নাই। কথা বলেন, শুধু রূহের কোনো ইবাদত নাই। বলেন, আবার বলেন, শুধু রূহের কোনো ইবাদত যদি থাকতোই তাহলে যত রূহ আলমে আর হয় আছে এরা জমিনে মায়ের গর্ভের মাধ্যমে আসতো না, ওখানে ইবাদত শুরু করে দিত। কথা কন না কেন ঠিক কিনা? তাহলে 1,24,000 নবী তাদের মাজার কবর থেকে রূহ দেহ একসাথে নিয়ে নবীর পিছনে নামাজ পড়েছে। বোঝা গেল সমস্ত নবীর হায়াতুন নবী, জিন্দা নবী। কথা কন ঠিক কিনা? সহিহ মুসলিম হাদিস নাম্বার 2375। হযরত আনাস বলে, মারাতু আলা মূসা, আমি যখন মেরাজে যাচ্ছি মূসা নবীর পাশে, কবরের পাশ দিয়ে, মাজারের পাশ দিয়ে যাচ্ছি। ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, উনি ওনার নামাজের, ওনার কবরে মাজারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। হাদিস সহিহ মুসলিম হাদিস নাম্বার 2375। আর নাসাই শরীফে এভাবে এসেছে, ওয়া হুয়া কাইমুন, দাঁড়ানোর কথা আছে, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, নাসাই হাদিস নাম্বার 163। আমি মুসা কি দেখলাম, উনি ওনার মাজারে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদতে রত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার আমরা বুখারী মুসলিম নাসাই থেকে জানলাম, আবার সেই মূসা আলাইহিস সালাম আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মেরাজের এক রাতে কয় জায়গায় দেখলেন? কথা কন্যা কে? কবরেও দেখলেন দাঁড়ায় নামাজ পড়ে, আবার বাইতুল মুকাদ্দাসেও গিয়ে দেখে দাঁড়ায় আছে নবীর পিছনে নামাজ পড়ার জন্য। আবার আমার নবী 6 নম্বর আকাশে গিয়ে দেখে, যাকে কবরে দেখলেন, যাকে বাইতুল মুকাদ্দাসে দেখলেন, সে মূসা নবী আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য, আমার নবীকে মারহাবা বলার জন্য 6 নম্বর আকাশে দরজার পাশে দাঁড়ায় আছে। নবী ঢুকতে দেরি, মারহাবা বলতে দেরি হবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মেরাজের
এক রাতে আমার নবী মুসা নবীকে কয় জায়গায় দেখলেন? কথা কোন কয় জায়গায়? মাজারে দেখলেন, বাইতুল মুকাদ্দাসে দেখলেন, 6 নাম্বার আকাশে দেখলেন। কয় জায়গা হলো? তো মুসা নবী কি 3 জন না 1 জন? 3 জন না 1 জন? এখন ওয়াহাবীরা প্রশ্ন করবে, ইন্তেকালের পরে যদি মুসা কালিমুল্লাহ একই রাতে একই সময় 3 জায়গায় থাকতে পারে, আমার নবীর ক্ষমতা কেন দুর্বল হবে? নবী কেন পারে না? এটা তুমি উত্তর দাও, চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আকীদা ঠিক করে যাবেন। মেরাজের ভিতরে 21টা আকীদা আছে, একটু জোরে কোন মারহাবা। 21টা আকীদা, শুধু মেরাজ শরীফ থেকে 21টা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু মসজিদে আসছে, ক্লান্ত হয়ে গেছে, একটু মেহমানদারি করো। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? মেহমানদারির জন্য কোন riwayat আসছে 2টা পণ্য, আর তাফসীর ইবনে কাসির আসছে 3টা জিনিস আনলেন। একটা পানীয়, সেটা কি নাম উল্লেখ নাই, একটা মদ, আর একটাতে দুধ। 3 পেয়ালায় 3টা জিনিস রাখা হবে। আমার নবী শরাব মদ গ্রহণ করলেন না, কারণ তখন মদ হারাম হয় নাই। হারাম না হলেও আমার নবী জানে চিরেই মদকে হারাম করা হবে, আমি এই মদকে গ্রহণ করব না। একটু জোরে কন্যা সুবহান। বলে নবী গায়েব জানে কি জানে না? এ ওয়াহাবীরা দেখো, জিবরাইল একটার মাঝে শরবত দিলেন, একটার মাঝে শরাব দিলেন মদ, আরেক পেয়ালায় দুধ দিলেন। আমার নবী 2টা বাদ দিয়া গ্রহণ করলেন দুধ। নবী যে গায়েব জানে, জিবরাইল আবার নবীর গায়েবের প্রতিফলন বলছে। জিবরাইল বলে, আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দিয়েছে, আপনি যদি শরাবটা গ্রহণ করতেন, শরাব কি হতো জানেন? ওয়ালাউ শারিবতাল খামরা, আপনি যদি মদটা খাইতেন দুধ বাদ দিয়া, লা গাওয়াইতা ওয়া গাবিয়াত উম্মাতুকা, আপনার উম্মতের অধিকাংশ মানুষ মদে আসক্ত হয়ে যেত। আপনার মাধ্যমে আল্লাহ আপনার উম্মতকে হেফাজত করেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? জিবরাইল বলে, আপনাকে আল্লাহ এত জ্ঞান দান করেছে, আপনি যদি ভুলে মদটা নিতে। আমার নবী বলে, আমি ভুল করব কেন? একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত 2 নম্বর খণ্ড 362 পৃষ্ঠা। এবার আসে, নবীজি উঠলেন, ফ্লাইট শুরু হয়ে গেছে। এখন তো আমি জমিনের ওয়াজ করলাম, এখন আসমানে ঢুকতেছে। জমিনের শেষ, ভ্রমণ শেষ, এবার উড়াল দিস। উড়াল দিতে দেরি পিছন থেকে শয়তান ডাকতেছে, মানে কাকুতি, মানুষ মুসিবতে পড়ে গেলে বিপদে ডাকে না, আমারে বাঁচাও। কেউ ডাক দেয়নি? শয়তানে করছে কি? পিছন থেকে নবীরে ডাকতেছে। জিবরাইল নবীকে গুতা দিয়ে বলতেছে, পিছনে তাকাবেন না। ঠিক আছে, আরেকটু পরে গেছে, ফ্লাইট আরো উপরে, আকাশের উপরে। তারপরে একজন বৃদ্ধা মহিলা, বুড়ি, চুলগুলো ফেকে গেছে, চুলগুলো সারা ঝুলে আছে। একজন বৃদ্ধা মহিলা নবীর সালাম দিতেছে। জিবরাইল নবীকে গুতা দিয়ে বলে, এই মহিলার জবাব দেন। জবাব দিস। এই মহিলাকে পরে কোন, আগে সফর শেষ হয়ে গেল। আরেকটু উপরে উঠলেন, আরেকটু উপরে উঠার পরে নবীকে সালাম দেওয়া হচ্ছে। এখনো প্রথম আকাশে যায় নাই, প্রথম আকাশের মাঝখানের ঘটনা বলছে এগুলো। ফাকালু, সালাম দিতে লাগলো, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, হে কুল মাখলুকাতের সৃষ্টি জগতের প্রথম, আপনাকে সালাম। হে নবীদের মাঝে শেষে আগমনকারী, আপনাকে সালাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকাল লাহু জিবরাইল, জিবরাইল আমার নবীকে বললেন,
উরদুদিস সালাম, আপনি এই লোকগুলোর সালামের জবাব দেন। তারা কারা জানতে পারবেন, সালামের জবাব দেন। তারপরে ফারাদ্দাস সালামা, আমার নবী তাদের সালামের জবাব দিলেন। প্রথম আকাশে চলে গেলেন। আমার নবী বলেন, জিব্রাইল বলো তো প্রথম আকাশে কি কি ঘটনা ঘটলো বলো তো। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা সর্বপ্রথম হাউমাউ করে যে ডাক দিছে সে হলো ইবলিস। সে আপনার সফরকে বিভ্রান্ত করার জন্য ডাক দিয়েছিল। আর 2 নম্বর যে মহিলা, বৃদ্ধা মহিলা আপনাকে সালাম দিয়েছে, সে আসলে মহিলাই না, তাহলে সে হলো দুনিয়া। আমার আল্লাহ দুনিয়াটার কত বয়স আর বাকি আছে, দুনিয়াটার আর কত সময় বাকি আছে, এটা বোঝানোর জন্য দুনিয়াটাকে একজন বৃদ্ধা মহিলা আকৃতিতে আপনার সামনে তুলে ধরেছেন, যেন আপনি বুঝেন দুনিয়ার আর তেমন সময় বাকি নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো মিসালি আকৃতি। তারপর আমার যে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, এরা কারা? এরা হলো একজন হচ্ছে ইব্রাহিম নবী, একজন হচ্ছে মূসা নবী, আর একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী, ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, 4 জনই রাসূল, 4 জনের নবী। বলেন 4 জনের নবী, আবার 4 জন রাসূল। তাদের আকীদা আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, নবী হচ্ছে সৃষ্টি জগতের প্রথম। আর ওয়াহাবি কয় আল্লাহ সর্বপ্রথম বানাইছে কলম। 4 জন রাসূল, আমার নবী, ইব্রাহিম নবী, মূসা নবী, ঈসা নবীর আকীদা আল্লাহ সর্বপ্রথম বানাইছে নবীরে, ওয়াহাবি বলে কলম রে। আমরা কি নবী রাসূলদের চাইতে ইসলাম বেশি বুঝি? কি ওরা করতেছেন নাকি? এই হাদিসটা এসেছে ইমাম বাইহাকী দালাইলুন নবুওয়াতের 2 নম্বর খণ্ড 362 পৃষ্ঠা, ইমাম সুয়ুতী আল খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 276 পৃষ্ঠা, 878 নম্বর হাদিস। তাফসীর ইবনে কাসির 5 নম্বর খণ্ড 9 নম্বর পৃষ্ঠা। একটু জোরে কন্যা মারহাবা। তাহলে প্রথম আকাশের ফ্লাইট শেষ, প্রথম আকাশের দরজা। এখন আমরা যাব প্রথম আকাশের দরজা। আমি আপনাদেরকে দলিল দেখাচ্ছি। আমাদের জালালি হুজুর আসলে হুজুরকে নিয়ে আসবো। আমার গলা ঠান্ডা লেগে রয়েছে, তো ঠান্ডার ওষুধ খাইতেছি, তো 2-1 দিন একটু কষ্ট হবে আমার। আমি এজন্য আস্তে আস্তে কথাগুলো বলছি, যেন কথাগুলো বলতে পারি। আমার কথা বুঝতেছেন তো আপনারা? এই যে দেখেন, এই কিতাবটার নাম হচ্ছে আল খাসাইসুল কুবরা, লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী। একটু জোরে কন্যা মারহাবা। এই কিতাবের প্রথম খণ্ড 252 পৃষ্ঠা। নবী জিব্রাইলের সাথে প্রথম আকাশে গেলেন। ব্যাটারি চেঞ্জ করবে একটু, মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গে। বাবা, মেরাজ নিয়ে আপনাদের মসজিদের হুজুর যে ওয়াজগুলো করে সবসময় শুনছেন, এগুলো আমি করতাম না। আমি যেই পয়েন্টগুলো আপনারা জানেন না, অজানা গভীর নিগুড় তথ্যের যে কথাগুলো, সেগুলো আমি শুধু তুলে ধরব। আসেননি না চলে যাবেন?
একটু জোরে বলে ইনশাআল্লাহ। জিব্রাইল নবীকে নিয়ে প্রথম আকাশের দরজায় চলে গেছে। জিব্রাইল একটা ভুল করে ফেলছে, নবীকে আগে দাঁড়া করাই লইলে, কিন্তু জিব্রাইল আগে দাঁড়ায় গেছে দরজায়। ইলা সামাইদ দুনিয়া, প্রথম আকাশের দরজায় গিয়ে বলে, হে ফেরেশতারা দরজা খুলো। ফেরেশতারা ফাকিলা ভিতর থেকে বলতে লাগলো, মানান্তা, আপনি কে? জিব্রাইল রে ফেরেশতারা চিনে না। জিব্রাইল কে? সমস্ত ফেরেশতাদের প্রধানমন্ত্রী। কথা কও, প্রধানমন্ত্রীর মেরাজের রাতে চিনে না। না চিনার কারণ আছে না নাই? ওয়াহাবিদের 14 গোষ্ঠী কবরে তাইলে উত্তর দিতে পারবে না। 6 মাস লাগায় শুধু এই হাদিসটা তদন্ত করেছি, কি আছে জিব্রাইলের মেরাজের রাতে চিনল না কেন? এই জায়গাটার নাম কি যে? হারম। কথার কথা, হারমে এই জায়গা আমি জীবনে একবার আসছি, একটু চিনছি। দ্বিতীয়বার আসলে আর একটু পরিষ্কার হবে, চিনবো। তৃতীয়বার আসলে আরো চিনবো। কথা কোন না কেন বাবা? যে জিব্রাইল শুধু আমার নবীর কাছে এসেছে 24,000 বার, আর সব নবীদের কাছে যদি একবার, মনে করেন একবার আসছে, তাও তো 1,24,000 বার। তাহলে জিব্রাইল কি অপরিচিত হওয়ার কথা? এত আকাশ দিয়ে আসলো, মেরাজের রাতে বলে কি, মানান্তা, আপনি কে? ফেরেশতারা চিনতেছে না। কোয়ালা, জিব্রাইল বলে, জিব্রাইলু, আচ্ছা আপনি জিব্রাইল। কিলা, ভিতর থেকে বলতেছে, আপনি পরিচয়, আপনার একমাত্র পরিচয়ে গেট খোলা হবে না। আগে বলেন অমান মা কা, আপনার সাথে কে, তার পরিচয় দেন, তারপরে চিন্তা করব দরজা খোলা যায় কি যায় না। একটু ধরে জিব্রাইল বুঝালিস, আমার পরিচয় সিকিউরিটি গার্ড, যত ফেরেশতা দরজা খুলবে না। কলা, জিব্রাইল বললেন, আমার সাথে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে দরজা খোলা হলো, জিব্রাইলের পরিচয় না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন এখানে আসে দুইটা। প্রশ্ন আসে কয়টা? জিব্রাইলকে চিনল না কেন? 2 নাম্বার, জিব্রাইলের পরিচয় দরজা খোলা হলো না কেন? প্রশ্ন আসে কি আসে না? ওয়াবি করে গেছি গাইবেন কালকে, উত্তর দিতে পারলে হের দলে যাবো। উত্তর দে, উত্তরটা আমি দিতাম নি বাজান। কেউ রাগ করতেছেন নাকি? দেখে এই যে কিতাবটা দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হচ্ছে আল মাওয়াহিবুল লাদুনিয়া। আজ থেকে 550 বছর আগের লেখা। যেরকম না মারহাবা, ইমাম কাস্তালানি লিখেছেন। এটাতে মেরাজের চ্যাপ্টারে ব্যাখ্যা লিখতেছে ইমাম আব্দুল ওয়াহাব সারানি। কিতাবের নাম লাওয়াকিহুল আনওয়ার। সেই কিতাবে লেখে, আমার আল্লাহ আসমান জমিন বানাইলেন 6 দিন লাগায়া। কয়দিন? কেউ বাজান 6 দিন লাগে আল্লাহ আসমান জমিন বানাইতে? লাগলো কেন? ওয়াবি হুজুরে জিগাইবে। আল্লাহ যখন 7টা আসমান বানায়, বানানোর পরে আল্লাহ 7টা আসমানে একটা করে 7টা দরজা বানাইলেন। বানানোর পরে আল্লাহ চিন্তা করতেছে, এই দরজা দিয়া ঈসা থেকে আদম সবাই আসবে। এই দরজা দিয়ে জিব্রাইল থেকে শুরু করে জুনিয়র সিনিয়র সব ফেরেশতা আসা যাওয়া করবে। এই দরজা দিয়ে যদি আমার বন্ধুও আমার দিদারে আসে, তাহলে আমার বন্ধুর আলাদা কি মর্যাদা রইল? আমার আল্লাহ ফেরেশতা নামক ইঞ্জিনিয়ার যারা, তাদেরকে বললেন, এই দরজা একটা করে 7 আসমানে 7টা আছে থাকুক, আর একটা করে রিজার্ভ পার্সোনাল দরজা বানাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই দরজা কার জন্য? এই দরজা ব্যবহার হবে শুধু আমার হাবিবের জন্য। মেরাজের ওয়াজ তো কতই ওয়াজ আপনাদের সমাজে হয়, তখন হয় কি হয় না? কেউ বাজার এগুলো দরকার আছে না?
আমার আল্লাহ বললেন, ফেরেশতা 2 জন করে 14 জন নিয়োজিত থাকো। এমন একটা রাত আসবে আমি আমার বন্ধুকে আমার দরবারে ডাকবো। আমার বন্ধু এই দরজায় দাঁড়ানো নিশ্চিত হওয়া ছাড়া জিব্রাইল আসুক, মিকাইল আসুক, আর যেই আসুক, আজরাইল আসুক, কারোর জন্য এই দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। এই কারণে মেরাজের রাতে জিব্রাইলের পরিচয়ে দরজা একটাও 7 আসমানের 7 দরজা খোলা হয় নাই, নবীর পরিচয়ে খোলা হয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াহাবিরা এইদিকে গেছে, কোনদিন কইরা গেলে যাইতেছে, এবার আসে থাক, এদিকে আর যাইয়েন না। আমার আল্লাহ প্রথম পরিকল্পনা করেছিলেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল বড় বড় ফেরেশতাদেরকে দিয়া নবীকে স্বাগতম জানাবে। আমার আল্লাহ চিন্তা করলো, ফেরেশতারা তো আমার সর্বোত্তম মাখলুক নয়, সর্বোত্তম মাখলুক হচ্ছে নবী রাসূল। এই কারণে আমার আল্লাহ 7 আসমানে ফেরেশতা দিয়ে নবীকে স্বাগতম জানায় নাই, আমার আল্লাহ স্বাগতম জানাইছে সম্মানিত নবী রাসূল দিয়া। চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। প্রথম আকাশে গিয়ে দেখে আদম আলাইহিস সালাম। বলেন কি আলাইহিস সালাম? মাঝে মাঝে বাপ ও সন্তান সম্মানিত হলে মারহাবা স্বাগতম দিতে হয়। কেউ কথা কর না কেন? ঠিক কি? মাঝে মাঝে বাপ ও ছেলে অনেক সময় সম্মানিত হলে সে আপনার দিতে হয়। আদম নবী বাপ হতে পারে বনি আদমের, কিন্তু আমার নবীর জন্য পার্সোনাল দরজায় দাঁড়ায় আছে। কখন আমার নবী আসবে, ঢুকতে দেরি, নবীকে মারহাবা বলতে দেরি নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আসে, অনেক কথা হয়েছে আদম নবীর সাথে, এগুলো সময় নাই, বলতে পারছি না। তৃতীয় আকাশে চলে গেল। সব আকাশে একজন করে নবী। বলেন সব আকাশে কয়জন করে নবী? কিন্তু 2 নাম্বার আকাশে কয়জন নবী? ওয়াহাবীরা জিগাইবেন, সব আকাশে নবীকে মারহাবা বলার জন্য নবী কয়জন? কিন্তু দ্বিতীয় আকাশে 2 জন। কেন? উত্তর দাও। কেউ রাগ করতেছেন নাকি? আমরা গবেষণা করে বের করে ওয়াজ করতেছি। মনোযোগ। সব নবীদের সাথে যে দেখা হয়েছে, সব নবীর রূপ আজরাইল, শরীয়তের যেটাকে পর্দা, শরীয়তের পর্দা, সব নবী মারা গেছেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি এখনো জীবিত। কথা বলে তো সব নবী তো মৃত, কিন্তু ঈসা আলাইহিস সালাম তো আরেক আকাশে ছিলেন। কিন্তু নবীর সোহবতের জন্য আমার আল্লাহ দ্বিতীয় আকাশে ট্রান্সফার করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা তথ্য দিয়ে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ করে বলি, গোটা চান্দিনা থানায় কেউ কোনোদিন দলিলটা দেয় নাই, আমি দিয়ে যাচ্ছি। আজ থেকে 750 বছর আগের ইমাম শামসুদ্দিন জাহাবি, কিতাবের নাম তাজরিদ আসমাউস সাহাবা, সাহাবীদের জীবনের উপরে কিতাব, প্রথম খণ্ড 432 পৃষ্ঠায় লিখতেছে, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম সাহাবিয়ুন ওয়া নবিয়ুন। ঈসা নবী আল্লাহ একজন নবীর সাহাবী এবং আল্লাহর একজন নবী। আমরা জানি কি ঈসা নবী শুধু নবী, কিন্তু না, ঈসা আলাইহিস সালাম একজন নবীর সাহাবীও, আমার নবীর, আবার এবং একজন নবীও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইমাম সাহাবী লেখে কিভাবে, ফাইন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল ইসরাই। কেননা সব নবী মেরাজের রাতে নবীকে দেখছে ইন্তেকালের পরে, আর ঈসা নবী ইন্তেকাল সারা নবীরে দেখছে। এই কারণে ওয়াসাল্লাম আলাইহি, আর আমার নবীরে জীবিত অবস্থায় ঈসা নবী সালাম দিয়েছে।
ফাহুয়া আখিরুস সাহাবাতি মাউতান, মৃত্যুবরণের দিক থেকে এজন্যই ঈসা নবী হবে আমার নবীর সর্বশেষ সাহাবী। আজকে কাদিয়ানি আপনারা যুক্তি দিবে আমার নবীর পরে যদি কোনো নবী না থাকে, ঈসা নবীও তো কিয়ামতের আগে আসবে, উনিও তো নবী, তাহলে তো এটা মিথ্যা হয়ে গেল না। আমার নবীর কিয়ামতের আগে ঈসা নবী আসবে, নবী পরিচয় নয়। কদমটা জমিনে রাখতে দেরি, ওনার পরিচয় হবে রাসূলুল্লাহ সাহাবী। বলেন, তখন ওনার পরিচয় হবে রাসূলুল্লাহর সাহাবী। এই কথা একজন ইমাম লেখে নাই তো, এই কথা লিখেছে ইমাম ইবনে হাজার আসকালানী আল ইসাবা কিতাবে, ইমাম মোল্লা আলী কারী মেরকাতে, আল্লামা ইমাম জরকানি শারহুল মাওয়াহিবে। এজন্য ঈসা নবী যখন দুনিয়াতে আসবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ইমাম মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন সায়ানজিলু ফি আখির জামানি, ঈসা নবী আখির জামানায় অবতরণ করবেন, তারপরে মুত্তাবিআন অনুসারী হবেন লি শারিয়াতিহি, হি জমিন মানে আমার নবীর দিকে, আমার নবীর শরীয়ত অনুসারে রুকু করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ঈসা নবীর শরীয়তে নয়। একটু সুবহানাল্লাহ। সময় খুব কম, তাহলে কি বোঝা গেল? ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো এবং ওনার আপন খালাতো ভাই হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাথে দেখা হলো। চলে গেলেন তৃতীয় আকাশ। এখন কয় নাম্বার? তৃতীয় নাম্বার প্রশ্ন। কি দেখোস একটা প্রশ্ন আসছে।